আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে তরিকাতে দেখাবো রাইস স্টিক নুডলস। থাই রেসিপি যারা পছন্দ করেন তারা অবশ্যই এই রেসিপির সাথে পূর্বে পরিচিত হয়ে থাকবেন। চলুন দেখে আসি কিভাবে খুব সহজে ঘরে থাই রাইস নুডলস দিয়ে এই স্টিক নুডলসটি তৈরি করা যায়। এটার জন্য একটা বিশেষ ধরনের সস দরকার। এই জন্য আমি 1 কাপ পরিমাণ যে এটা টারমারিক পিউরি অথবা তেঁতুলের যে টক সেটা ঘন করে নিয়েছি। 3 টেবিল চামচ দিয়েছি সয়া সস, 3 টেবিল চামচ ফিশ সস, 1 টেবিল চামচ সুগার এবং 1 টেবিল চামচ দিয়েছি চিলি ফ্লেক্স দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়ে একটি সস তৈরি করে নিচ্ছি। এবার নুডলসটিকে আমি গরম পানিতে বয়েল করে নেব। না বন্ধুরা, আমি আজকে চুলায় বয়েল করব না, টকবকা গরম পানিতে এই নুডলসটি ভিজিয়ে রাখলেই 20 to 25 মিনিটসের মধ্যে এটি কুক হয়ে যাবে। ভালো করে গরম পানির মধ্যে নুডলসটিকে ডুবিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব যতক্ষণ এটি প্রপারলি কুক না হয়ে যায়। ভালো করে নুডলসটিকে ডুবিয়ে দিতে হবে এবং নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এরপর প্রিপারেশন করে নিচ্ছি নুডলসের জন্য বাকি উপকরণগুলো। নিয়ে নিচ্ছি 2টো পেঁয়াজ কুচি করে কেটে নিচ্ছি। নিয়ে নেবেন স্বাদ মতো কাঁচামরিচ। আমি যেহেতু পুরো প্যাকেট নুডলসে রান্না করেছি তাই আমি কাঁচামরিচ প্রায় 10-12টি কাঁচামরিচ দিয়েছি। কাঁচামরিচগুলো আপনারা যে কোনো শেপে কাটতে পারেন। আপনারা এভাবে মাঝখানে না ফেলে দিয়ে আস্তেও দিতে পারেন, সেক্ষেত্রে ঝালের পরিমাণ কম আসবে। এরপরে একটি ফ্রাইং প্যান বসিয়ে দিচ্ছি এবং মিডিয়াম হাই হিটে এই নুডলসটি আমরা রান্না করব। প্রথমে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল এবং 3টি ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। শুধু হালকা পরিমাণ মতো লবণ দিয়ে ডিমগুলোকে স্ক্রাম্বল করে নেব। তারপরে এটিকে একটি পাত্রে উঠিয়ে রেখে সে একই ফ্রাইং প্যানের মধ্যে কেটে রাখা পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এরপরে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিংড়ি মাছ। আপনারা চাইলে 1 কাপ পরিমাণ চিংড়ি মাছও ইউজ করতে পারেন। আমি চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে কেটে ধুয়ে ওর পিঠের রগগুলোকে ফেলে দিয়েছি এবং পেঁয়াজ এবং কাঁচামরিচের সাথে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এর ভেতরে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ চিকেন ব্রেস্টের কিমা। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। 3-4 মিনিট ভেজে নেওয়ার পরে এর ভেতরে দিয়ে দিব আমরা সিদ্ধ করে রাখা নুডলস। তবে নুডলসগুলোকে প্রথমে ছেঁকে নিতে হবে। একটি স্ট্রেনারে নুডলসগুলোকে দিয়ে হালকা একটু ঠান্ডা পানি ছিটিয়ে ছেঁকে নিচ্ছি। দেখুন নুডলসগুলো কতটা ঝরঝরে এবং সুন্দর হয়েছে। এবার ভেজে রাখা সমস্ত মশলা চিংড়ি মাছ এবং চিকেন ব্রেস্টের ভেতরে নুডলসগুলোকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। বেশি নাড়াচাড়া করতে যাবেন না, এই ক্ষেত্রে নুডলসগুলো আমার মতো একটু বেশি ভেঙে যেতে পারে।
আমার কাছে মনে হয় চামিচ দিয়ে নাড়াচাড়া না করে যদি টাংস দিয়ে নাড়াচাড়া করেন তবে নুডলসগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা কম থাকবে। দেখা যাচ্ছে এমন করে করছি। ভালো করে নুডলসগুলোকে মিশিয়ে নেওয়ার পরে এরপরে যে স্ক্রাম্বলড এগগুলোকে আমরা উঠিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি এবং প্রিপেয়ার্ড করে রাখা যে সসটি আমরা তৈরি করেছি টারমারিক দিয়ে সেটি দিয়ে দিচ্ছি। দিয়ে আবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। মাঝখানে আপনারা লবণটিকে চেক করে দেখতে পারেন, যদি অ্যাডিশনাল কোনো লবণ লাগে তবে দিয়ে নিতে পারেন। একঘেয়ে নুডলস খেয়ে খেয়ে যারা বোর হয়ে গেছেন তাদের আশা করি আমার এই রাইস স্টিক নুডলসের রেসিপি ভালো লেগেছে। এটিকে আপনারা যে কোনো ধরনের চিলি সসের সাথে সার্ভ করলে খেতে অনেক মজা লাগবে। টকঝাল মিষ্টি এই থাই স্টিক রাইস নুডলসের রেসিপি আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক, শেয়ার এবং কমেন্ট করে যাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। টেক কেয়ার অল। আল্লাহ হাফেজ।